আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আবার আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো রান্নার আগে সব উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো মাখিয়ে রাখব। আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে আলু ও পটলের সবজি রান্না করব। প্রথমে আমি গরম পানিতে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব আর অল্প একটু লবণ দিয়ে দিব। বিচিটাকে আমি প্রায় হাফ সিদ্ধ করে নিব। জিরা, রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচগুলো বেটে নিলাম। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। পরিমাণ মতো তেল দিয়ে তাতে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিলাম। পাশের চুলাতে আমি মাছ ভাজি করতে দিয়েছি। পেঁয়াজটা বাদামি রং হয়ে আসলে এতে হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে দিব। এবার বাটা মশলাটা দিয়ে ভালোভাবে কষে নিব। এখন পর্যন্ত যে সকল দর্শকরা আমার এই ভিডিও জুড়ে আছেন, আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। এবার বিচিটাকে আমি দিয়ে দিলাম এবং কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি পানি দিব না, কারণ পটল থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিছুক্ষণ রান্না করব। পাশের চুলায় মাছটা রান্না করে নিব। পেঁয়াজটা আগেই দিয়ে দিয়েছি, তারপরে লবণ ও হলুদটা দিয়ে নিয়েছি, সাথে বাটা মশলাটাও দিয়ে দিলাম। তারপর মশলাটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এর মাঝে সবজিটাকে একটু নেড়েচেড়ে দিব। মশলার ভিতরে অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম। এই পর্যায়ে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ উপরে তেল না উঠে আসে। এই পর্যায়ে মাছগুলো দিয়ে নিলাম এবং পরিমাণ মতন পানি দিয়ে রান্না করব। রান্না করার সময় আশেপাশে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক ভালো লাগে। চুলার চারিপাশটা একটু পরিষ্কার করে নিলাম। সবজিটাতে আমি পরিমাণ মতন পানি দিয়ে নিব। আপনারা আগেই দেখেছেন যে আমি এই বিচিটাকে সিদ্ধ করে নিয়েছি, সেজন্য আমি কিন্তু বেশি পরিমাণে পানি দিব না। কিছু রসুন ও পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে তাতে রসুন ও পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। রসুন ও পেঁয়াজটা যখন হালকা বাদামি রং হয়ে আসবে, তখন আমি সবজিতে দিয়ে দিব। এটা দিলে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, ফ্লেভারটাও কিন্তু দারুণ হয়। যেহেতু আজকে আমি গ্রামের বাড়ি চলে আসব, তাই বিকেলে একটু বের হলাম। আরেকটি কথা, আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করি না। মাঝে মাঝে মনে হয় যে ভিডিও দিব না, আবার মাঝে মাঝে মনে হয় যে না, ভিডিও দিই। কারণ আপনাদের অনেকেই কিছু কমেন্ট করেন, যেটা আমার অনেক ভালো লাগে। অনেক আপুরা কমেন্ট করে যে আপনার ভিডিও সুন্দর হয়েছে বা ভালো লাগে, তখন কিন্তু আমার অনেক ভালো লাগে এবং ভিডিও আপলোড করতে উৎসাহিত হই। তাই আশা করি আপনারা আমাকে এভাবে ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেহেতু আজকে গ্রামের বাড়িতে চলে আসব, ভাবলাম যে কিছু কেনাকাটা করি। খুব বেশি কেনাকাটা করিনি, কিছু ঘর সাজানোর জিনিস কিনলাম। আমি মনে করি ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আর ফুলের দিকে তাকালেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। ঘরটা যেরকমই হোক না কেন, কিন্তু ফুল দিয়ে সাজালে সেই ঘরটা অনেক সুসজ্জিত হয়ে যায়।
শুধু ফুল নয়, এখানে বেতের জিনিসও কিনতে পাওয়া যাচ্ছিল, যার ভিতরে ছিল রিক্সা, নৌকা এবং দোলনা এবং বিভিন্ন জিনিস। এই তো দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বাজে প্রায় রাত 12টা। এখন আমি কমলাপুর রেল স্টেশনে আছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।